বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে। তা আজকে একটি ভাইরাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো পাকিস্তানি পেশোয়ারি গরুর গোস্ত। তা সেটা এতটাই ভাইরাল হয়েছে, সবার চ্যানেলে কম বেশি চলে আসছে। তা চিন্তা করলাম আমি কেন এটা করতে পারবো না। সবাই যেহেতু ভাইরাল হচ্ছে এই রেসিপিটা দিয়ে, তাই চিন্তা করলাম আমিও দেখি করে, যে যদি আল্লাহ চায় এই চ্যানেলটা এই রেসিপিটা দিয়ে আমিও ভাইরাল হতে পারি, যদি আমার আপুনিরা চায়। যাই হোক, অনেক বলে ফেলেছি, চলুন চলে আসলাম সেই রান্নাতে। তাই এখানে আমি প্যান বসিয়ে দিলাম। আর এই পেশোয়ারি গরুর গোস্তটা রান্না করতে সম্পূর্ণই ঘি দিয়ে করতে হয়। তা চাইলে এখানে আপনারা অল্প ঘি দিয়ে তারপরে আপনারা এখানে তেলও দিতে পারেন। তা আমি আধা কাপের চাইতে একটু কম হবে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। তাই ঘিটা দিয়ে যখন ঘিটা গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম গরুর মাংসগুলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমার একটু ঠান্ডা লেগেছে, তারপরও আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে আমি মাংসটা যে হাঁড়িটার মধ্যে নিয়েছিলাম ওটা ছোট পড়ে গেছে। তার জন্য এখন আমি হাঁড়িটাকে একটু এক্সচেঞ্জ করব, অন্য হাঁড়িতে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ঘিয়ের মধ্যে ভালো মতো একবারে ভাজা ভাজা করে নিব। আর অনেক সময় ধরেই কিন্তু এটা ভাজা ভাজা করতে হবে। আমি ঘড়ি ধরে মনে হয় 10 মিনিটের মতো এটা ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হলো কিছু কাঁচামরিচ। যেহেতু এই রান্নাটা শুধু কাঁচামরিচ আর গোলমরিচের উপরেই হচ্ছে, তার জন্য আমরা তো বাঙালি মানুষ, ঝাল ছাড়া আমাদের চলেই না। তার জন্য আমি এই কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ বুঝে ঝালটা দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি 1 টেবিল পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ বুঝে লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটা অনুরোধ করব আমার আপু ও ভাইয়াদের, এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। জানি এই রেসিপিটা অনেকের চ্যানেলে আপনারা দেখে ফেলেছেন, দেরিতে হলেও ওই যে বললাম ভাইরাল হতে চাই আমি না, আমার রেসিপি, তার জন্য আর কি চলে আসলাম। এই অসুস্থ শরীর নিয়েও ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, এটা আমি মাংসটা যখন নাকি আরও ভাজা ভাজা করে নিয়েছি তখন কিন্তু হাঁড়িটার গায়ে গায়ে লেগে যাচ্ছিল। ওই পর্যায়ে এসে একটা ঘিয়ের তো স্মেল আসে, সারা ঘর একবারে ঘিয়ে মৌ মৌ করছিল। তারপরে এখানে দিয়ে দিলাম পানি। আর হ্যাঁ, পানিটা কিন্তু অবশ্যই ফুটনো পানি দিবেন। এখানে ঠান্ডা পানি কোনো মতেই দিবেন না, তাহলে কিন্তু রান্নাটা একটুও ভালো লাগবে না। যেহেতু এখানে কোনো মশলা নেই, শুধু গোলমরিচ, কাঁচামরিচ আর লবণের পরিমাণ দিয়েই এই রান্নাটা সারতে হচ্ছে। তাই তো আমি ফুটনো গরম পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে তারপরে দিবেন। আর এখানে আমি 1.5 কেজির মতো গরুর গোস্ত নিয়েছি হাড় সহ। এখন আমি ভালো করে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিয়েছি। চলে আসছি একবারে শেষ পর্যায়ে। দেখুন, মনে হচ্ছে যে কোনো মশলা দিইনি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা লোভনীয় আসছে। তারপর এখানে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম 4টা মোটা মোটা দেখে
কাঁচামরিচ, এটা বলে একবারে ছোট ছোট বিন্দু মরিচ, কিন্তু এটার অনেক ঝাল। আমি একটু চেখে দেখলাম যে ঝাল হয়নি, তার জন্য এই ঝাল 4টা মরিচ আবার দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর এই যে দেখুন, মিডিয়াম আঁচে আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, মাংসটা কতটা নরম হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আমি আবারও এখানে 2 টেবিল পরিমাণ ঘি দিয়ে নিলাম। এই লাস্টে এই ঘিটা অবশ্যই দিবেন, খাওয়ার সময় আরও সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার চলে আসে। তা কেমন হলো আমার এই ভাইরাল পাকিস্তানি পেশোয়ারি গরুর গোস্ত রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর চাইলে আপনারাও আমাকে আমার রেসিপিটাকে ভাইরাল করে দিতে পারেন। এই পর্যন্ত যারা যারা আমার রেসিপিটা দেখলেন, যদি ভালো লেগে যায় কোনো নতুন আপু ও ভাইয়াদের, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায়। যাই হোক, কথা বলতে অনেকই কষ্ট হচ্ছে, তারপরে ভয়েসটা দিচ্ছি। কেমন হলো আমার এই রেসিপিটা পাকিস্তানি পেশোয়ারি গরুর গোস্ত কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।